মানুষের জন্য কাজ করতে ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, দেশের হাল ধরতে প্রস্তুতির তাগিদ। বিচ্ছিন্ন ঘটনায় 708 ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন, সহিংসতায় 3 জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক। অধ্যাপক মৃত্যুর ঘটনায় কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 4 জন আজীবন বহিষ্কার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অর্থ সম্পদের পেছনে না ছুটে মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2041-এ উন্নত বাংলাদেশের হাল ধরতে এখন থেকেই ছাত্রদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর পার করে ৭৫-এ পা রাখল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের সকল সংগ্রামের ইতিহাসের সাথে ছাত্রলীগ জড়িত। মুক্তি সংগ্রামে ছাত্রলীগের ভূমিকার কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭১-এ পরাজয়ের প্রতিশোধ নিতেই ৭৫-এ জাতির পিতাকে হত্যা করা হয়। যারা স্বাধীনতা বিরোধী চক্র বা মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত বড় দেশ আমাদের স্বাধীনতাকে সমর্থন করেনি, বরং এই ঘাতক পাকিস্তানিদের শাসন সহযোগী ছিল, তারা এটা মেনে নিতে পারেনি বাংলাদেশের অভ্যুত্থান। সেই প্রতিশোধটা নিয়েছিল তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তাদের পরাজয়ের প্রতিশোধ। 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পর কেন সবাই নিশ্চুপ হয়ে গেল? আলোচনা সভায় প্রশ্নটি তুললেন বঙ্গবন্ধু কন্যা। যে জাতি এক নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল? সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পাইনি, তবে হয়তো পাবো। লোভের বশবর্তী না হয়ে ছাত্রলীগকে জাতির পিতার আদর্শ স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। জাতির পিতার আদর্শটা যদি একবার ধারণ করা যায়, তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কঠিন কাজ নয়। মানুষকে যেমন হঠাৎ করে মরে গেলে মরতেও হয়, আবার সম্পদ বানালেও সেগুলি যে অপান্ত, সেগুলি যে কোনো কাজেই লাগে না, করোনা কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে সবাইকে। কাজেই হয়তো ওই অর্থের পিছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ, সেটাই মাথায় রাখতে হবে। গর্বিত সংগঠনের সদস্য হিসেবে অহমিকা দূরে ঠেলে বিনয়ী হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। মহৎ অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে পঞ্চম ধাপে দেশের 708 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শেষ হয়েছে। সহিংসতায় গাইবান্ধা, বগুড়া ও চট্টগ্রামে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। রাজশাহীর বানেশ্বরে জাল ভোটের অভিযোগে 2 জনকে 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবারে 40টি ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। দেশের 48টি জেলার 95টি উপজেলায় ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার। অনেক প্রশাসন রয়েছে সাথে, আর এভাবে সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, এতে আমরা খুব খুশি। এইভাবে সুন্দরভাবে ভোট হলে যার যার মনোনীত প্রার্থী ইনশাআল্লাহ বিজয় করতে পারবে। গাইবান্ধার সাগাটায় জুমার বাড়িতে নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়নের জাগলিতে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় মারা গেছে একজন। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছে একজন। বোয়ালখালীর আহুলা করলডাঙ্গা ইউনিয়নের সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আটক করা হয় 2 জনকে।
শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড ২২ নম্বর দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে চশমা প্রতীকের সমর্থকরা। এ সময় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি বর্ষণ করে। সন্ত্রাসীদের হামলায় ২ পুলিশ ও আনসার সহ আহত হয় অন্তত ২৫ জন। ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। মানিকগঞ্জের হরিরামপুরে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও মোটরসাইকেল প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৭ জন আহত হয়। নরসিংদীতে বিভিন্ন ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও আবার চালু করা হয়। নোয়াখালী সোনাইমুড়ির পৃথক স্থানে অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ একজনকে আটক করে পুলিশ। এছাড়া পরিত্যক্ত অবস্থায় আরেকটি অস্ত্র উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাটি ইউনিয়নের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেন নৌকা প্রতীকের প্রার্থী। এবারে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত নারী পদে ৩৩ এবং সাধারণ সদস্য পদে ১১২ জন সহ মোট ১৯৩ জন নির্বাচিত হয়েছেন। ৫ দফা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩,২৭৪ জন সহ মোট প্রার্থী ৩৬,৪৫৭ জন। মুশফিকা নাজনীন, ২১শে টেলিভিশন। জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ড দেওভোগ এলাকায় উকিলপাড়া, নন্দীপাড়া, ভুয়ারবাগ এলাকায় গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ায় সর্বদলীয় ভোট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। অপরদিকে মদনপুরের ২৭ নম্বর ওয়ার্ডের ফুলহর মোড় ও ২৬ নম্বর ইস্পাহানি বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ তাকে নির্বাচিত করবে। আমি সর্বদলীয় ভোট পাওয়ার একটা সুযোগ আমার দল করে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ১৬ তারিখে আমার জনগণ আমাকেই ভোট দিবে, নৌকাকে ভোট দিবে এবং আমিই নির্বাচিত হব ইনশাআল্লাহ। অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ ৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুপুরে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর কাজী সাজ্জাদ হোসেন। অধ্যাপক সেলিমের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের নাম আসা ৪৪ শিক্ষার্থীকেই বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। ৭ জনকে ২ বছরের জন্য এবং হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২২ জনকে ১ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও তা স্থগিত রাখা হয়েছে। ৪ জনকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। ৭ জনকে ২ শিক্ষাবর্ষ এবং আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। ১ জনকে ১ শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। আর ২২ জনকে ১ শিক্ষাবর্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এটা এখন বলবৎ কার্যকরী নয়। যদি তাদের বিরুদ্ধে শাস্তি ভবিষ্যতে পাওয়া যায় তাহলে এটা কার্যকরী হবে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, সেই সাথে প্রচণ্ড কুয়াশা। রংপুরে কনকনে শীত, সেই সাথে ঠান্ডা বাতাসে জনজীবন স্থবির। শীতের কবল থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। রংপুর আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহের কারণে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। পটুয়াখালীতে তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সব হাসপাতালগুলোতে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের সার্বিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গাইবান্ধায় বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হচ্ছে। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঠাকুরগাঁওয়ে বোরো ধানের বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ৮ জন নিখোঁজ। সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নদীর ওপারে কেরানীগঞ্জ যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের কয়েকজন সাঁতরে পাড়ে উঠলেও অন্তত ৮ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
চিল্লি ভালাভালি করে আমরা গেছি, আমরা 3 জন লোক উদ্ধার করছি। দিক বেদিক না পাইয়া মনে করেন যে ইঞ্জিনের গতিটা স্পিড বাড়াই দিছে। বাড়াই দেওয়ার ক্ষেত্রে আমরা যে অপোজিটে যাওয়ার কথা ছিল, অপোজিটে না গিয়ে আমরা লঞ্চের সামনে চলে যাই, যার ফলে আমাদের ট্রলার ওই লঞ্চের সাথে বাড়ি খেয়ে মনে করে যে নদীতে তলায়। সকাল 8:30 থেকে 9টার ভিতরে একটি ট্রলার যখন জনগণ নিয়ে যখন পারাপার হতে যায়, তখনই ঢাকা থেকে এই বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চ ট্রলারটাকে ধাক্কা দেয় এবং ট্রলারটি ডুবে যায়। বাংলাদেশ সেনাবাহিনী দেশ গঠনের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1500 অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুর 1:30টায় টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। এদিকে সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের যশোর ও খুলনা অঞ্চল পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। এ সময় বলেন, যে কোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী। পরে খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে জেলার 6000 অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। আমাদের প্রচেষ্টা হলো যে বঙ্গবন্ধু দর্শন যেটা ছিল, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের সেনাবাহিনী। আমরা চেষ্টা করছি সবসময় জনগণের জন্য কিছু করার। আমাদের এই কার্যক্রম শুধু কম্বল বিতরণের ভিতরেই সীমাবদ্ধ নয়, আমরা কিন্তু চিকিৎসা সামগ্রী প্রদান, চিকিৎসা সহায়তা প্রদান, এমনকি গবাদি পশুর চিকিৎসাও আমরা বিভিন্ন জায়গায় করছি। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকবে। দিনাজপুরে ট্রেন ট্রাকের সংঘর্ষে 4 বগি লাইনচ্যুত, চালক সহ আহত 4 জন। আবারও আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে। দিনাজপুরের পার্বতীপুরের যশাই রেল ক্রসিংয়ে বিকল হওয়া ট্রাককে যাত্রীবিহীন দোলনচাপা এক্সপ্রেস ধাক্কা দিলে চালকসহ 4 জন আহত ও 4টি বগি উল্টে গেছে। এতে বন্ধ রয়েছে পার্বতীপুর পঞ্চগড় রেল রুটে ট্রেন চলাচল। ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর যাচ্ছিল। একই সময় যশাই রেল ক্রসিংয়ে লাইনের ওপর একটি বালু বোঝাই ড্রাম্প বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় ট্রেনটি বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায় এবং 4টি বগি পাশের ক্ষেতে উল্টে পড়ে। এতে আহত হয়ে ট্রেনের চালক সহ 4 জন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 42তম সমাবেশের কার্যক্রম উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে মহাপরিচালক কেক কেটে বেলুন ও পায়রা উড়িয়ে মহাসমাবেশের উদ্বোধন করেন। পরে সবার অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসে আনসার ও ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাবেশ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে মোকসেদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সকালে ওই যুবতীর মা বাদী হয়ে মোকসেদুলের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী মোকসেদুল ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার মা ও স্থানীয়রা গিয়ে মোকসেদুলকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ জানায়, গ্রেপ্তার মোকসেদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মৌলভীবাজারের কমলগঞ্জের পদ্মছড়া লেক। প্রাকৃতিক জীববৈচিত্র্যে ভরপুর ও পর্যটন স্পট প্রথম দৃষ্টিতেই মন কাড়ে ভ্রমণ পিপাসুদের। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকেই আকৃষ্ট করে। তাই তো পর্যটকরা ছুটে যান চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে। জেলার কমলগঞ্জে নতুনভাবে যুক্ত হয়েছে পদ্মছড়া লেক। পানি, সুনীল আকাশ, শ্যামল সবুজ পাহাড় আর ছবির মতো চা বাগান।
চারদিকে পাহাড় টিলার মাঝখানে অবস্থিত এই লেক। সবুজ পাহাড় আর প্রকৃতির মেলবন্ধনের অনুভূতি নিতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। চারিদিকে শুধু সবুজ, এবং এখান থেকে তাকালে সামনে দেখা যাচ্ছে মানে ইন্ডিয়ার উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে পাহাড় থেকে চতুর্দিকটা অনেক সুন্দর লাগছে, সবুজ ঘেরা চতুর্দিক থেকে আমরা মাঝখানে বসে আছি। অসাধারণ একটা ভিউ, আসলে না আসলে বোঝাই যেত না, একটা অসাধারণ জায়গা। এত ভাল লাগতেছে, মানে সন্ধ্যা হয়ে আসতেছে, বিশাল আকাশ চারিদিকে, আমার তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে। মানে এখানে আওয়াজ করলে চারিদিকে কিন্তু অনেক আওয়াজ হয়। দৃষ্টিনন্দন এই স্পটে প্রবেশ করতে হলে নিতে হবে চা বাগান কর্তৃপক্ষের অনুমতি। রত্না সামান, 21 টেলিভিশন। এস আলম গ্রুপ, চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্টেরল ফ্রি। খাবো, এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। কাউখালী রাঙামাটির চট্টগ্রাম সড়কে খামার পাড়ার বেলি ব্রিজটির পাটাতন ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সকালে অতিরিক্ত বাঁশ বোঝাই ভারী ট্রাক পারাপারের কারণে পাটাতনটি ভেঙে পড়ে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি নজরে আসার পর মেরামতের কাজ শুরু হয়েছে। 3 থেকে 4 দিনের মধ্যে পুনরায় চালু করা হবে। তবে বিকল্প সড়ক হিসেবে কাউখালী ঘাগড়া সড়কে যানবাহন চলাচল করবে। কক্সবাজারের টেকনাফের নাপ নদীতে অভিযান চালিয়ে 1 কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। সকালে প্রেস রিলিজ বিজিবি জানায়, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি টিম গোপন সংবাদে অভিযান চালায়। সে সময় নাপ নদীর সাবরাং বিওপির এলাকায় 5 নম্বর সুইচ গেটের নিচ থেকে পলিথিনে মোড়ানো 1 কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষের জন্য কাজ করতে ছাত্রলীগের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, দেশের হাল ধরতে প্রস্তুতির তাগিদ। বিচ্ছিন্ন ঘটনায় 708 ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন, সহিংসতায় 3 জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক। অধ্যাপক মৃত্যুর ঘটনায় কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 4 জন আজীবন বহিষ্কার। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথে থাকুন।